আমাদের এই জার্নি কতটা সুইটেবল হবে জানি না, তো বুঝতেই পারছো মানে ওয়েদারটা খুবই খারাপ। একদিক থেকে ভালো, মানে প্রচন্ড যে রোদে যে গরম কষ্ট, সেই কষ্টটা হবে না, কিন্তু বৃষ্টিটাও খুব খারাপ জিনিস। আমার প্রিয় শহর বনগাঁ থেকে আমাদের যাত্রার শুভ সূচনা করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। সন্ধ্যার এই আলো ঝকঝকে শিয়ালদা স্টেশন যেন এক অপরূপ রূপে সেজে উঠেছে। আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে, আর এটা হলো শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ট্রেন নাম্বার 12-987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। শিয়ালদা থেকে আমাদের ট্রেনের চাকা গড়ালো রাত 11:55। যেহেতু রাত অনেক হয়ে গেছে, তাই আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো এখন পার করছি আমরা বালি ব্রিজ। শিয়ালদা থেকে ফিরে এসে আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ হলো বর্ধমান জংশন, যেখানে 101 কিলোমিটার পথ অতিক্রম করবে। রয়েছে 37টা ইন্টারমিডিয়েট স্টেশন। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো, আর ঘুম থেকে উঠে বুঝতে পারি যে আমরা প্রয়াগরাজ জংশন পৌঁছে গেছি। শিয়ালদা থেকে 822 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছতে প্রয়াগরাজ জংশন। কিন্তু আমাদের মূল গন্তব্য হলো নিউ দিল্লি। যেহেতু আমাদের এই ট্রেন ডাইরেক্ট নিউ দিল্লি যাবে না, তাই আমরা কানপুর থেকে আমাদের ট্রেন চেঞ্জ করলাম। তো এখন বাজে 10:20 আর আমাদের ট্রেন আজকে প্রচন্ড লেট। আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল 7:55-তে, সেই ট্রেন এসছে 9:22-এ। যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছি, তো আমরা যদি যা যা জায়গায় বসেও পড়েছি। আমাদের ভারতের রাজধানী নিউ দিল্লি এতদিন ফোনে দেখেছি বা কানে শুনেছি, আর আজকে নিজের চোখে দেখছি। আমার তো এক্সপেরিয়েন্স খুবই সুন্দর। তো আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এবার এখান থেকে যাবো আমরা দাদাদের বাড়ি। আর আজকে দিনটা বলতে আজকে বাদ বাকি যেটুকু সময় আছে একটু দাদার বাড়িতে রেস্ট নেব। আগামীকাল সকাল থেকে আমরা দিল্লিতে কিছু কিছু ট্যুরিস্ট যে স্পটগুলো আছে, মানে বিখ্যাত যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, সেগুলো কভার করার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে।